দারুণ দারুণ ফার্মাচার হচ্ছে। কি খাচ্ছে? কাকে বকবো? কোনটা বলো? আচ্ছা বকে দিচ্ছি। এই বিরান, তুমি সৌনককে বকছো? তুমি বকে দাও। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই একটুখানি সময় পাওয়া। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে যথারীতি কাজে লেগে পড়েছি। প্রথমে সৌনককে একটু পড়তে বসিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে এখন ফুলটা তুলে নেব। আর এইদিকে দেখুন, আমার লাগানো গোলাপ গাছটাতে আবার কুড়ি এসছে। তো জবা গাছটাতে অনেকগুলো ফুল এসছে আজকে। তো ঝটপট ফুলগুলো তুলে নিই। আর এইদিকে দেখুন বন্ধুরা, গন্ধরাজ লেবুর গাছটাতে একটা গন্ধরাজ লেবুও ধরেছে। আর এই গন্ধরাজ লেবু ভাতে মেখে অপূর্ব লাগে। যাই হোক, এখন বাড়ির ভেতর যাই। আর রান্নাঘরে গিয়ে আজকে একটু কাজ আছে, কারণ রবিবার মানেই বুঝতে পারছেন একটু স্পেশাল কিছু হয়। সবারই হয় স্পেশাল কিছু বলতে লুচি ভাজবো, আর সবার শেষে লুচিটা ভাজবো। এখন আজকে ভাতের সাথে বিউলির ডাল হবে, একটুখানি শুক্তো হবে, মাছ রান্না হবে আর শাক। এই হলো আজকের মেনু। তো কালকে চিকেন খেয়েছি বলে আজকে চিকেনটা হচ্ছে না। তো এই যে মায়ের দেওয়া কলাইয়ের বড়ি, সেটাকে ভেজে নিচ্ছি। এটা দিয়ে শুক্তো বানাবো। তো শুক্তো বানাতে যা যা লাগে সব উপকরণগুলো বাড়িতে ছিল না, যেগুলো ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি। কলা, বেগুন, আলু, তার সাথে উচ্ছে, বড়িটা আছে। আজকে বাড়িতে ডাঁটা বা কিছুই ছিল না। যাই হোক, উচ্ছেটা ঝটপট এখন ভেজে নিই। তো আমার শুক্তো মোটামুটি রান্না হয়ে এসছে, মশলা কষানো হয়ে যাচ্ছে। এটাকে সিদ্ধ করতে দেবো। আর এদিকে আমি বিউলির ডাল বানানোর জন্য যে আদা আর মৌরিটা একটু বেটে নেব। আর এই বিউলির ডালে বিউলির ডালটা হয়ে এলে শেষের নামাবার সময়তে আদা আর মৌরি বাটাটা দিলে বিউলির ডালটা খেতে বেশ সুন্দর লাগবে। তো আমার শুক্তো হয়ে গেছে। এরপর এই যে ডালটাকে সম্বার দিয়ে দেবো। সেই জন্য একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি ফোড়ন দেব। বাটা মশলা যেটা করেছি সেটা দিয়ে দিয়েছি, খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর ডালটা নামিয়ে নেব। আর লুচি খাওয়ার জন্য একটুখানি আলুর দম বানাচ্ছি। এই যে আলু এখন কষানো হচ্ছে, তারপর এটা দিয়েই লুচি খাবো। আর একটু সুজিও বানাবো আজকে। বাড়িতে অন্য কোনো মিষ্টি নেই আজকে, তো ভাবলাম সুজিই বানাই একটু ভালো করে। তো সুজি করার জন্য যেগুলো লাগবে সেগুলো এখন নিয়ে নিয়েছি। আর এই সুজির হালুয়াটা যেভাবে বানাচ্ছি তার একটা ছোট্ট ভিডিও আমি আপলোড করব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এইটা বানাবার জন্য ঘি লাগবে। সাদা তেল চাইলেও দিতে পারেন, কিন্তু ঘি দিলে এটার স্বাদ বেশি ভালো আসবে, কারণ ঘিয়ের একটা সুন্দর গন্ধ আছে। তো চিনিটাকে দিয়ে প্রথমে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়ে একটা দুধ দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে জলও দিতে পারেন। তো তারপর একটা সুন্দর কালার আসবে। তো চলুন এখন সুজির হালুয়াটা আমি ঝটপট বানিয়ে নিই। তো বন্ধুরা, সুজির হালুয়া আমার প্রায় হয়ে এসছে। এরপর ভালো করে দুধটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তারপরে একটুখানি ঝুরঝুরে হয়ে গেলে নামিয়ে নেব। এটা খুব আটা আটা হয়ে গেছিলো, সেদিন আর একটুখানি দুধ দিয়ে দিলাম। নামাবার সময় অবশ্যই ঘিটা অ্যাড করবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এই যে আমার ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভাত আর একটুখানি মাছের ঝাল বানিয়েছি, আর বিউলির ডালটা বানিয়েছি, তার সাথে শুক্তো বানিয়েছি আর শাক বানিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। এরপর ঝটপট লুচিগুলো বেলে নিয়েছি, লুচিগুলো ছেঁকে নেব। আর সৌনক বাবার সাথে একটু বাজারের দিকে গেছে, এসেই তো খেতে চাইবে। তো চলুন, এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, লুচিগুলো ঝটপট করে নিই। সৌনক আমার লুচি খেতে দেখছি ভালোই বাসে। যাই হোক, এই যে লুচি এখন ভাজা হচ্ছে। আর আমরা বাঙালিরা লুচি খেতে ভালোবাসি না এরকম মানুষ হয়তো খুব কমই আছে। পরিমাণে কম বেশি যাই হোক না কেন, লুচি খেতে মোটামুটি সবাই একটু ভালোবাসে।
তো এই যে লুচিটা কত সুন্দর হয়েছে শুধু সেটা আমি দেখালাম। তো চলুন বাকি লুচিগুলো এইভাবে ভেজে নিই। রৌনক চলে এসছে, দেখুন কি নিয়েছে দেখাও আগে, দেখো চকেটটা দেখি কে দিয়েছে এটা চকেটটা? বাবা নাই কি দেখো না। তো বাজার থেকে আজকে ফুলকপি আনতে বলিনি, বাঁধাকপিটা আনতে বলেছিলাম চাউমিন বানাবো করে। তো দেখুন ফুলকপি নিয়ে এসছে, যেটা বলবো তার উল্টোটা নিয়ে আসবে। আর মাছটা শেষ হয়েছিল, মাছটা নিয়ে এসছে। আর বাদবাকি কী সবজি নিয়ে এসছে সেগুলো আমি পরে দেখাচ্ছি। চলুন ঝটপট খাবারটা বেড়ে দিই। তো প্রথমে পলাশকে খাবারটা দিয়ে দিই, সৌনককেও দিয়ে দেবো যে লুচি, সুজি আর আলুর দম। এই হচ্ছে আমাদের আজকে সানডে স্পেশাল মেনু। আর আলুর দমের কালারটা সত্যি সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, নিজের প্রশংসা করছি না, আলুর দমটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এরপর আমি আমার খাবারের প্লেটটা নিয়ে নিয়েছি। লুচিটাও বেশ ভালো হয়েছিল আর আলুর দমটাও ভালো হয়েছিল। তো আমি এখন খেয়ে নিই। দেওয়া হয়েছে, এরপর ফ্রিজ থেকে একটু ফল বার করে রেখে দিলাম, সৌনককে তো খাওয়াতে হবে। আর আজকে যেহেতু রবিবার, পলাশ একটু দেরিতে ডিউটি যাবে, সেই জন্য একটু ঘরটর মোছামুছিও আছে। তো এই যে দেখুন এখন সবজিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে মেলে দিয়েছি। এটা একটুখানি জলটা শুকিয়ে যাক, তারপর ফ্রিজে তুলে রাখবো। আজকে এটা ঢ্যাঁড়স, পটল, শসা আর টমেটো আর ফুলকপি এই নিয়ে এসছে। আর দেখুন আমার ছেলে কি সুন্দর বাবার সাথে কাজ করছে। দারুণ ঘর মোছা হচ্ছে, দারুণ কাজ। আর আজকে যেহেতু পলাশ দেরিতে ডিউটি যাবে, সেই জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি আজ করতে হবে না। তো 2 পিস মাছ তখন রান্না করেছিলাম, আর 2 পিস ভেজে নিচ্ছি। আর এদিকে মাছের একটু ডিমও বেরিয়েছিল, সেটুকু বড়া ভেজে নেব। আর আজকে ঘি বানাচ্ছি। এই যে দেখুন অনেকখানি সর জমা করেছিলাম, ঘি বানানো হয়নি, বেশ কয়েকদিন রেখেছিলাম। তো আজকে এই ঘিটা বানিয়ে নিচ্ছি, আমি দেখাচ্ছি যে কতটা ঘি হয়েছে। আর আজকে অনেকখানি ঘি হয়েছে বন্ধুরা, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর কালারটাও এসছে। দেখুন সৌনকের কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখনও আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাওয়া হয়েছে, যখন ও বাজারে গেছিলো তখন বাবার সাথে গিয়ে 2টো ডাবও এনেছে। তো ডাবের জলটা গ্রীষ্মকালের দিনে বাচ্চাদের জন্য খুব ভালো। তো দেখি কতটা খায়ও, ওকে এখন দিয়ে ওটা খেতে। নিজের কর্তব্য, মানুষের প্রাণ বাঁচানো আমার দায়িত্ব, আর সেই প্রতিশ্রুতি ক্ষমতা আমি পাই এই ইউনিফর্ম থেকে। সৌনকের ডাব খাওয়া হয়ে গেছে, এবার তো বাবা ডিউটি যাবে। তো বাবার সাথে ডিউটি যাওয়ার আগে একটু খেলা করবে, তো সেটা এখন করছে। দেখুন আরে বাবা পড়ে যাবে তো, এদিকে পড়ে যাবি না তুই? কোথায় উঠেছ? উঠছে তো গাছে ওঠার মতো। দেখাও। তো পলাশ এখন ডিউটি চলে গেছে, আর সৌনকেরও স্নান টান হয়ে গেছে। তো এখনও আমার সাথে একটু খেলছে, দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর আজকে ভেবেছি একটুখানি ছানা বানাবো, সৌনককে একটুখানি খাওয়াবো আর আমাদেরও খাওয়া হবে। অনেকটাই দুধ ছিল, দইটা এমনিই বসাই, তো ইচ্ছেগুলো ছানা খেতে। তো চলুন এখন ছানাটা ঝটপট বানিয়ে নিই। এটা মামা কি বানাচ্ছে বলে দাও? তোমার ছানা বানাচ্ছে। কি বানাচ্ছে মামা? তুমি কি খাবে ছানাটা? কিভাবে খাবে দেখাও। খাবে কি? কারেন্ট পালিয়েছি যা। তো হঠাৎ ইলেকট্রিকটা চলে গেছে, আর এই যে দেখুন কতটা ছানা হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে, অনেকখানি ছানা হয়েছে। তো আমরা এখন 3 জনে রেডি হচ্ছি, একটু বাজারে যাওয়ার আছে। সৌনকের কিছু ড্রেস কিনবো, তার সাথে ওর একটা খেলনা গাড়ি আর একটা বল চাই, সেটাও আনবো। তো আজকে পার্লারে যাওয়ারও আছে, অনেক দিনকে আইব্রোজটা করা হয়নি। আমাদের বাইকটাতে আজ মনে হয় 3-4 মাস 5 মাস পরে আবার আমরা উঠছি, সারানো হলো অনেক মাস পরে। যাই হোক ভালো লাগছে ভীষণ নিজেদের বাইকে যেতে। তো চলুন এখন বাজারে যাওয়া যাক। তো এখন পার্লারে পৌঁছে গেছি, আর পলাশ সৌনককে নিয়ে একটু শপিং মলটায় গেছে, নাহলে তো এখানে এসেও আমাকে ঠিকঠাক করে কিছু করতে দেবে না।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।